সচিব কমিটির চূড়ান্ত বৈঠকে গেজেট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মিটিংয়ে অবসর সুবিধাসহ একটি সুখবর দিলেন সচিব। আজ সচিব কমিটির চূড়ান্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এটি হচ্ছে সচিব কমিটির সর্বশেষ বৈঠক। এই বৈঠকে তারা ইতিবাচক সকল সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়াও কোন কোন গ্রেডে কত বেতন নির্ধারণ করা হলে কর্মচারীদের অসামঞ্জস্যতা দূর করা যাবে সেই বিষয়গুলো নিয়ে চূড়ান্ত অনুমোদন পাশ করা হয়েছে। এছাড়াও আজও গেজেট প্রকাশের একটি চূড়ান্ত ডেডলাইন ঘোষণা করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এই ডেডলাইন অনুযায়ী আগামী 10 জুলাই তারিখ নির্ধারণ ঘোষণা করা হয়েছে। এতে করে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের বেতন বৃদ্ধির সমস্যাটির সমাধান করা হবে। প্রধানমন্ত্রী আজকের বৈঠকে সভাপতিত্ব করেছেন। তিনি সরাসরি বইটির উপর উপস্থিত থাকায় স্বাক্ষর দিয়েছেন এবং তার স্বাক্ষরের মধ্যে আরও কয়েকটি বিষয় যথাযথভাবে উপস্থাপন করেছেন, যাদের মধ্যে থাকছে চিকিৎসা, শিক্ষা এবং যাতায়াত ভাতা। এই দুটি ভাতা সংযোজন করার মধ্যে দিয়ে সরকারি চাকরিজীবীদের সকল দাবি পর্যায়ক্রমে বাস্তবায়নের চূড়ান্ত সুপারিশ করেন। একই সঙ্গে অর্থমন্ত্রী বলেন, সরকারি চাকরিজীবীরা ধৈর্যের সঙ্গে তাদের দাবিগুলো জানিয়েছেন, যার ফলে আমরা সকল দাবি বাস্তবায়নের নতুন সিদ্ধান্ত নিয়েছি। যদিও ইতিমধ্যেই বিভিন্ন কারণে কিছুটা সময় বিলম্ব হয়েছে, তবে তাদের প্রতি প্রকৃত দাবিগুলো বাস্তবায়ন শতভাগ নিশ্চয়তা প্রকাশ পেয়েছে। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের এক জরুরি বৈঠকে সরকারি কর্মকর্তারা ও কর্মচারীদের নতুন বেতন কাঠামো চূড়ান্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সংশ্লিষ্ট নীতি নির্ধারকদের তথ্যমতে আগামী 10 জুলাই এই সংক্রান্ত গেজেট আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। এই পদক্ষেপটি সরকারি চাকরিতে দীর্ঘদিনের বেতন বৈষম্যের নিরসনের একটি সাহসী ও যুগান্তকারী উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট নির্দেশনার আলোকে এবং সরকারি কর্মকর্তারা ও কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে এই নতুন বেতন স্কেল প্রণয়ন করা হয়েছে। বৈঠকে অংশগ্রহণকারী সচিবালয়ের একাধিক সদস্য জানান, রাষ্ট্রের সেবায় নিয়োজিতদের মধ্যে বিদ্যমান বেতন কাঠামোর অসঙ্গতি দূর করে একটি সমস্যা ভিত্তিক প্রশাসনিক কাঠামো গড়ে তোলাই এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য। দীর্ঘ পড়াশোনার পর একটি বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য বেতন কাঠামো তৈরির প্রক্রিয়া প্রায় সম্পূর্ণ হয়েছে, যা এখন প্রকাশের অপেক্ষায়। নতুন এই বেতন স্কেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এর মধ্যে সরকারি চাকরিতে বিভিন্ন গ্রেডের মধ্যকার যে দীর্ঘদিনের বৈষম্য ছিল তা অনেকাংশেই লাঘব হবে। বিশেষ করে মাঠ প্রশাসন এবং বিভিন্ন দপ্তরের কর্মরত নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীদের বেতন ভাতার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এটি কার্যকর হলে সরকারি চাকরিজীবীদের কর্মস্পৃহা বৃদ্ধির পাশাপাশি প্রশাসনিক গতিশীলতা আরও বেগবান হবে বলে মনে করেছেন নীতি নির্ধারণী পর্যায়ের কর্মকর্তারা। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। 10 জুলাই গেজেট প্রকাশের তারিখ নির্ধারণের মাধ্যমে সরকার এই প্রক্রিয়ার স্বচ্ছতা ও দ্রুত বাস্তবায়নের প্রতিশ্রুতি পূর্ণ ব্যক্ত করেছে। সচিবালয় থেকে জানানো হয়েছে যে গেজেট প্রকাশের পরপরই তা সারা দেশে কার্যকর করার লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা জারি করা হবে। এর ফলে সরকারি চাকরিজীবীদের মধ্যে যে অনিশ্চয়তা ও উৎকণ্ঠা ছিল তা দূর হবে এবং তারা নতুন উদ্দীপনা নিয়ে দায়িত্ব পালনে মনোনিবেশ করতে পারবেন। বেতন স্কেল বাস্তবায়নের এই সিদ্ধান্তটি শুধুমাত্র অর্থনৈতিক সুবিধা বৃদ্ধির মাধ্যম নয়, বরং প্রশাসনিক ক্ষেত্রে একটি বড় ধরনের সংস্কার। প্রধানমন্ত্রী অত্যন্ত গুরুত্বের সাথে বিষয়টি পর্যবেক্ষণ করেছেন এবং সরকারি চাকরিতে সব স্তরের কর্মকর্তারা ও কর্মচারীদের ন্যায়সঙ্গত প্রাপ্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সরাসরি দিক নির্দেশনা প্রদান করেছেন। এই নতুন কাঠামো ভাতা ও অন্যান্য সুবিধাতেও যৌক্তিক পরিবর্তনের ইঙ্গিত দেওয়া হয়েছে, যা মূল্যস্ফীতির সাথে সঙ্গতি রেখে নির্ধারণ করা হয়েছে। সামগ্রিক সরকারি চাকরিজীবীদের জন্য 10 জুলাই একটি স্মরণীয় দিন হতে যাচ্ছে। এই গেজেট প্রকাশের মাধ্যমেই সরকারের বেতন কাঠামোতে একটি নতুন অধ্যায়ের সূচনা হবে। সরকার এই ইতিবাচক উদ্যোগ প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং
কর্মকর্তারা কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে এক সুদূরপ্রসারী ইতিবাচক ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। সব মহলে এখন এই গেজেট প্রকাশের প্রতীক্ষা এবং এর কার্যকর রূপায়ণের অপেক্ষায় রয়েছেন দেশের লাখো সরকারি চাকরিজীবী। তো আজকের এই প্রতিবেদনটি এ পর্যন্ত। আশা করি এই প্রতিবেদনটি থেকে অনেকে উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।